আলোচনার শুরুতেই আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, নবীর শানে একটি হাদিস পাঠ করেছি। এই আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে যে আলোচনা হইতেছে, আমাদের যে এখানে পরিবেশ, এই পরিবেশ দেখে আপনারা খুশি হয়েছেন? কে কে দিয়ে হাত জাগান। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই জোরসে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ওই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করিনি, যেই মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় বিভিন্ন ফ্যামিলি থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে কৃপা করে আজকে পবিত্র মাহে রমজানে বৃহস্পতিবার এই দুপুর টাইমে এখানে বসার আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য শুরুতে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীর শানে একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ এর আলোকে আলোচনা করার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক পরদিগারে আলম ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআন মাজিদ নাজিল করেছি, নিশ্চয়ই এই কোরআন মাজিদকে আমি নিজের কুদরতি হাত দ্বারা হেফাজত করব। সবাই জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক পরদিগার আলম ইরশাদ করেন, লা আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন এই কোরআন মাজিদ যখন নাজিল করতে চেয়েছেন, তখন পাহাড়কে বলছেন, আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চেয়েছি, আসমানের উপর অবতীর্ণ করতে চেয়েছি, জমিনের উপর অবতীর্ণ করতে চেয়েছি। আসমান অস্বীকার করছে, জমিন অস্বীকার করছে, পাহাড় অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি এই কোরআন মাজিদকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় ভেঙে চুরে চুরমার হয়ে তছনছ হয়ে উড়ে যেত। আমি যদি এই কোরআন মাজিদ জমিনের উপর অবতীর্ণ করতাম, জমিন ভেঙে চুরে চুরমার হয়ে উড়ে যেত। আসমানের উপর যদি অবতীর্ণ করতাম, আসমান ভেঙে চুরে খান খান হয়ে তছনছ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি এই কোরআন মাজিদ আসমানের উপর অবতীর্ণ করি নাই, জমিনের উপর অবতীর্ণ করি নাই, পাহাড়ের উপর অবতীর্ণ করি নাই। আমি এই কোরআন মাজিদ মানুষের উপর অবতীর্ণ করে আমার নিজের কুদরতি হাত দ্বারা আমি ইবাদত করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআন মাজিদকে ছন্দ আকারে তৈরি করেছি, ছন্দ আকারে বলেছি, যাতে মানুষের বুঝতে সহজ হয়, মানুষ যেন মুখস্থ করতে পারে, কণ্ঠস্থ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন মাজিদকে সহজ করেছেন। কোরআন মাজিদের মধ্যে অন্য একটি জায়গায় আলোচনা আছে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কুরআন মাজিদ তেলাওয়াত করো তার তিলের সহিত, ধীরে ধীরে, আস্তে আস্তে, সুন্দরভাবে, সুমধুর কণ্ঠে। আপনারা ইতিমধ্যেই যারা সকাল থেকে এখানে উপস্থিত আছেন, তারা ইতিমধ্যেই শুনছেন। আমি জাউতলা কেন্দ্রীয় মসজিদে আলোচনার মধ্যে একবার বলছিলাম, একবার আলোচনা পেয়েছিলাম, আমি জাউতলা মসজিদে আলোচনায় বলেছিলাম যে এখানে একটি হেফজখানা শুরু হয়েছে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ভবিষ্যতে এখান থেকে কোরআনের আওয়াজ বের হবে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম, সেই বলার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক পরদিগার আলম কিছুটা করার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া জানাল আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এই পর্যায়ে নিয়ে আসছেন। এখানে মাদ্রাসার ছাত্রদেরকে কি শিক্ষা দেওয়া হয়, প্রশ্ন করলে জবাব দিতে হয়। এখানে ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে কি লাগবে, জানাজা কিভাবে পড়াইতে হয়, কিভাবে ইমামতি করতে হয়, কিভাবে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়া যায়, কিভাবে সুন্দর একটি সমাজ গঠন করা যায়, এইটা এখানে শিক্ষা দেওয়া হয়। আপনার সন্তানকে যদি
আপনি এখানে পড়ান। এখানে আমাদের শুরু হয়েছিল নুরানি বিভাগ থেকে। নুরানি বিভাগ থেকে আজকে তৃতীয় জামাত থেকে চতুর্থ জামাত হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর পঞ্চম জামাত হবে। আমাদের নুরানি তৃতীয় জামাত পর্যন্ত এখানে নিবন্ধন করা প্রয়োজন আমাদের চলতেছে, প্রচেষ্টা চলতেছে। তৃতীয় জামাত পর্যন্ত যখন আমাদের নিবন্ধন হয়ে যাবে, একটি ছেলে যখন তৃতীয় শ্রেণী পাস করবে তখন এই ছেলেটা একটি এখান থেকে সনদ পাবে। এরপর আমরা বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সাথে আমরা সম্পৃক্ত। পঞ্চম শ্রেণীতে যখন বেফাক বোর্ডে পরীক্ষা দেবে তখন এখান থেকে পঞ্চম শ্রেণীর একটি সার্টিফিকেট নিয়ে যাবে এখান থেকে। যখন এখানে হেফজ বিভাগের ছাত্র যখন বিভাগ বোর্ডে পরীক্ষা দেবে তখন এখান থেকে একটি সার্টিফিকেট নিয়ে যাবে। এরপর আমাদের ইচ্ছা, সকলের ইচ্ছা এবং সকলের প্রচেষ্টা, আগামী 1 বছর পরে আমরা মাদানী নিসাব জামাত বিভাগ খুলব। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ যখন জামাত বিভাগের ছাত্র ভর্তি হবে তখন এই ছাত্রটা 7 বছর 8 বছরের আগে একটি ছেলে তাও হাদিস কমপ্লিট করে ফেলবে, একজন সরকারি আলেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো এখানে একটি ছেলে শিখে কি শিখবে? এখানে শিখে কোরআন শিখবে, হাফেজ হবে, আলেম হবে। আলেম হয়ে এখান থেকে বের হয়ে মুহাদ্দিস হবে, শাইখ হবে, শাইখুল কুররা হবে, শাইখুল হাদিস হবে। এরপর এখান থেকে বের হয়ে একজন হাফেজ হবে, আলেম হবে, আলেম হওয়ার পর একজন ছেলে ডাক্তার হবে, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার হবে, কোনো অসুবিধা নাই। একটি ছেলে এখান থেকে বের হয়ে হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর একজন কারি হবে। এরপর একটি ছেলে এখান থেকে বের হওয়ার পর শাইখ হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। একটি ছেলে এখান থেকেই আপনারা, আমি কথা বলবো, এখানে যারা উপস্থিত আছেন, এই যে বাইজিদ আহমদ খান আছে এখানে বসা, এখানে মিরান ভাই আছে, এখানে জনাব আলহাজ হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব আছে এখানে উপস্থিত। এখানে যারা উপস্থিত আছে আমি সহ, সামনে আমার অনেক মুরব্বী আছে, অনেক হাফেজ আলেম বসা আছে। এখানে কেউ কিন্তু বড় ছিল না, সকলেই ছোট ছিল। এই থেকে 20 বছর 30 বছর বা 40 বছর আগে যদি আমরা পিছনে যাই, হাফেজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব উনি ছোট ছিলেন, উনি ওই পর্যায়ে ছিলেন না। কালে কালে ক্রমে ক্রমে দিনে দিনে এখানে উপস্থিত হয়েছেন। বাইজিদ আহমদ খান এখন বর্তমানে উপজেলা নির্বাচন করবেন। এই থেকে 20 বছর আগে বা 30 বছর আগে, হয়তো বা 20 বছর আগে সে এই চিন্তা করে নাই, তখন তার মাথায় এই চিন্তা আসে নাই। দিনের দিনে এই চিন্তা চলে আসছে। এই জন্য এখান থেকে একটি ছেলে হাফেজ হয়ে, আলেম হয়ে, একটি ছেলে চেয়ারম্যান নির্বাচন করবে, একটি ছেলে এমপি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে, আপনার সন্তান হবে। এই জায়গায় যে সন্তান আছে তারাই হবে ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট দেবেন, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের চেষ্টায় এই প্রতিষ্ঠান হয়েছে। ভবিষ্যতে ভালো হবে ইনশাল্লাহ, এই আশা এবং প্রত্যাশার নিয়ে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করেছি। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ।